বাড়ছে জল, ফুসছে নদী। আতঙ্কে দু চোখের পাতা এক করতে পারছেন না নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। প্রতি বছর বৃষ্টির সময় একই অবস্থা হয় নদীর পাড়ের বাসিন্দাদের। বর্ষাকাল এলেই নিজেদের বাঁচাতে রাতের ঘুম ওড়ে সকলের। পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারির দাঁতন ব্লকের এক প্রান্ত দিয়ে প্রবাহিত হয়েছে সুবর্ণরেখা নদী। সারা বছর শান্ত রূপে থাকলেও বর্ষার সময় ফুলে ফেঁপে ভয়ঙ্কর আকার ধারণ করে সে। আর কয়েকদিনের বৃষ্টিতে জল বাড়তে শুরু করেছে সুবর্ণরেখায়। দাঁতনের বালিডাংরি, বেলমুড়া, মহেশপুর ও কেশিয়ারির আমিলাশাই, ডাডরা প্রভৃতি এলাকার মানুষ আতঙ্কে রয়েছেন। ভয় তো আছে, ভয় আছে মানে কান্না মারায় নদী বান্নে ঘর দুয়ার তো ডুবি যায়, রাস্তার মাঝে রই। এবারেও তো সবে বৃষ্টি শুরু হয়েছে, জল বাড়ছে, তবে আগো রাস্তায় থাকি পালামারি কি খাওয়া দাওয়া তখন ওই যে কন্টিনিউ আইসে নাই তো হয় গাই ভুই লোক দেয়, দিনে খাওয়া হয়। ততবা তো আর মাছ শাক হয়নি, কিবা খাটাখাটি হয়নি। প্রতি বছর তো এই ধরনের ঘটনা ঘটছে, ভয় লাগে না? ভয় লাগে তো কি করব, ভয় লাগলে বি কাই যাব। আর আমানকে তো কিনবার সক্ষম নেই, এক ডিসমিল জায়গার দাম তো কত লাখ টাকা, মানে কাইনু আনবো। কি নাম আপনার? আমার নাম গুড়িয়া। কতটা ভয় রয়েছেন আপনারা? সবাই আতঙ্কে রয়েছে। এই চাষ নিয়ে কতটা সমস্যা হবে? ব্যাপক ক্ষতি হবে। মানে এখন কি কতটা আপনাদের ব্যস্ততা রয়েছে? এখন ব্যস্ততা মানে যদি ওয়েদার খারাপ হয় তাহলে তো আরো মুশকিল হবে। এখন কি করছেন? এই কুমড়োগুলোকে তুলে কাঁচা কুমড়ো তুলে আনছে মাঠ থেকে। যা পাওয়া যায়। মানে এই যে কয়েকদিনের বৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে একদম তো জমিগুলো মানে প্রচুর প্রচুর ক্ষতি। এরপরে তো মানে বর্ষাটা সবে শুরু হয়েছে, নদীর জল বাড়ছে, কতটা ভয় চাষের কাজের জন্য বা সবার ক্ষতি হবে। থাকার ঠিক আছে। কি নাম আপনার? শিশিরঞ্জন দাস।